খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না বস। একটু বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চায়। ব্যাস, সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো ঝটপট খিচুড়ি করে নিলাম, সাথে বেগুন ভাজা। কিন্তু বরমশাই সকালবেলা ঘরে নেই, তিনি তো ভোরবেলায় বেরিয়ে গেছে, তাই খিচুড়ির স্বাদটা তিনি আর নিতে পারলো না। তো ফিরে যখন আসবে তখন তো খিচুড়ি আর থাকবে না। তো এখানে তোজোর আর আমার, ছোট হলেও কিন্তু দুটো বেগুন ভাজা চাই তার। তো চলো সকাল সকাল খিচুড়িটা উপভোগ করে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিতে হবে। আর আজ আমি করব লোটে মাছের ঝুড়ি, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে রেসিপিটা শেয়ার করব। তো চলো শুরু করি। লোটে মাছ আমার ভীষণ প্রিয়, সেই বিয়ের আগে থেকে এখনও পর্যন্ত লোটে মাছ হলেই আমার এক থালা ভাত শেষ হয়ে যায়। আর যখনই আমাদের ঘরে লোটে মাছ আসে 1 কেজির ওপরে আসে, অল্পেতে আবার মন ভরে না। তো তোমরা তো দেখলেই যে আমি লোটে মাছ রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি। এবারে আমি মাছটা কাটতে বসে গেছি। মাছটা কেটে ধুয়েই আমি বসিয়ে দেবো রান্না। আর আমি কিভাবে করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, ফাইনালি কিন্তু লোটে মাছের ঝুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার লোটে মাছের ঝুড়ি তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদাভাইয়ের কাছে রেসিপিটা আমার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, সবার প্রথমেই দেখাচ্ছি ডাব পাঠিয়েছে। এগুলো আমাদের গাছেরই ডাব, আর বাবা কত সুন্দর করে কেটে তারপর এগুলোকে পাঠিয়ে দিয়েছে। এই গরমে ডাব ফ্রিজে রেখে তারপর ডাবের জল খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো সত্যি কথা, আমি একাই 2টো ডাব খেয়েছিলাম, একটা তোজো খেয়েছিল আর একটার বাবা। তারপরে দেখো বেগুন পাঠিয়েছে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে এই বেগুনের গাছ আছে, আর মা গাছ থেকে বেগুন তুলেই কিন্তু একদম টাটকা টাটকা আমার জন্য পাঠিয়ে দেয়। আর আমাদের লাউ শাক, যে লাউ গাছ লাগিয়েছে সেই লাউ গাছ থেকে লাউ শাক দিয়েছে। আর দিয়েছে কুঁদরি, তোমাদেরকে তো আগেও বলেছি কুঁদরি চচ্চড়ি আমি খুব ভালোবাসি। আর দিয়েছে কিন্তু আমাদের বাড়িতে যে মা দেশি মুরগি পোষে
সেই মুরগির ডিম। এখানে তোজবাবুর নাম করে পাঠানো হয়, কিন্তু তোজবাবুর মা বাবা সবাই খেয়ে নেয়। আর জানোই তো তোমরা, তোজো ডিম সেদ্ধ একদম ভালোবাসে না, তাই ওকে ডিমের পোচ করে দিই। আর ওর বাবার আমি কিন্তু দেশি ডিমটা সেদ্ধই খাই, কারণ দেশি ডিম সেদ্ধ খাওয়াটাই কিন্তু উপকারী, তাই না বলো? তো দেখো বন্ধুরা, একে একে আমি চালের ভেতর থেকে ডিমগুলো বের করছি। চালের ভেতরে ডিমগুলো এ কারণেই দেয়, কারণ ট্রেনে করে তোমাদের দাদাভাই নিয়ে আসে, বাই চান্স যদি ভেঙে যায় তো এভাবে যদি চালের মধ্যে করে দেয় তাহলে কিন্তু ডিমগুলোর একটাও ভাঙে না। তো দেখো, সব ডিমগুলো আমি চালের ভেতর থেকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এই যে চালটা দিয়েছে সেটাও কিন্তু ভাত করে খাওয়া হয়ে যায়। আর এই যে পাঁপড় এনেছে 1 প্যাকেট। তারপরে দেখো, তোজবাবু ঠাকুরের জল তুলে দিচ্ছে। আজকে এখনও আমার স্নান হয়নি, এদিকে 2টো বাজতে গেল, আর 2টো পর্যন্তই তো জল থাকে। তাই তোজবাবু স্নান করে ড্রামে করে আমার ঠাকুরের জলটা তুলে দিল। দেখেছো বন্ধুরা, ছেলে আমার বড় হয়ে গেছে, আর চিন্তা নেই। ঠাকুরের জল তুলে নিয়ে এসছে সেই নিচে থেকে, দেখেছো? তো তারপরে জল তুলে দিয়েই ওকে বললাম, এখনও ভাত হয়নি, তুমি ততক্ষণ একটু লেখাপড়া করে নাও, আমি স্নান করে পুজো করে তারপর তোমাকে খাইয়ে দেবো। তাই দেখো, ও পড়াশোনা করতে বসে গেছে। আর সত্যি কথা, ও এখনও ছোট আছে, জানি না বড় হলে কি হবে। তবে ও যতই দুষ্টুমি করুক, ওকে যখনই পড়তে বসতে বলা হয় ও কিন্তু লক্ষ্মী ছেলের মতো বসে পড়ে। এবারে ভুল লিখুক ঠিক লিখুক সেটা পরের ব্যাপার, মানে বসলেই ও মানে পড়তে বসলেই, মানে বসতে বললেই ও মোটামুটি বসে যাবে। এবার জানি না বড় হলেও কি করবে, মানে ঠাকুর আশীর্বাদ দিক যেন ও এরকমই থাকে। আর খুব মন দিয়ে লেখে, মানে যতটুকু লেখে ও মন দিয়ে লেখে। এবার যদি ওর পড়তে না ইচ্ছা করে তখন তুমি ওকে মেরেও পড়তে বসাতে পারবে না। তারপর দেখো, এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে। দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করে নিয়ে ঘুম দিয়ে নিয়ে এখন বিকালবেলা ফ্রিজ থেকে আমি এই মৌসুম্বি আর বেদানাটা বের করে জলে ভিজিয়ে রেখেছি, যাতে একটু টাটকা হয়ে যায়, মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল ফ্রিজে ছিল তো ফলগুলো, কেমন যেন একটু রুঠো মতো হয়ে গেছে। তাই ফ্রিজ থেকে বের করে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তো এটাকে আমি 2-2.5 ঘন্টা পরে, মানে মোটামুটি সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে তোজবাবুকে জুস করে দেবো। এই দেখো বন্ধুরা, সব মৌসুম্বিটার জুসটা আমি বের করে নিয়েছি। আর তোজবাবুকে যদি এরকম করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলে পুরো মানে কোনো কথা হবে না, খুশি মনেই জুসটা খেয়ে নেবে। আর এমনি নর্মাল গ্লাসে দিলেও খাবে, একটু ভঙ্গিমা করে তারপর খাবে। আর এটা হচ্ছে বেদানার রসটা, ওর মধ্যে একটা আইস কিউব দিয়ে দিয়েছি, কারণ যা গরম পড়েছে একটু ঠান্ডা হলে যে কোনো শরবতই খেতে ভালো লাগে, তাই না বলো? আর একটু মানে যে মৌসুম্বির মাঝখানে যে স্লাইস পিস সেটা কিন্তু গ্লাসের মধ্যে একটু দিয়ে দিয়েছি। এটা দেখে ও যা খুশি হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো চলো, মৌসুম্বির ভেতরেও একটা ছোট আইস কিউব দিয়ে দিই, যাতে এটা খেতেও একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর খেতেও ভালো লাগে। গরমের দিনে যে কোনো শরবত একটু আইস কিউব দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলো? তো চলো, এবার এটা ওকে আমি দিয়ে আসি। জাস্ট একবার দেখো বন্ধুরা, শরবতটা পেয়ে ওর মুখের হাসিটা দেখেছো? তারপরে আবার বেশ একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি না, খুব খুশি হয়ে গেছে। দেখো, আবার ফিডব্যাক দিচ্ছে যে ভালো হয়েছে। মানে ও যে কোনো খাবার খেলে তোমাকে খাবারের ফিডব্যাক ও দেবেই, যে ভালো হোক খারাপ হোক সেটাও বলে দেয়। আবার লবণ ঝাল কম হলেও কিন্তু বলে দেয় যে লবণ কম হয়েছে। তো খেতে থাকুক, পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা তো হয়ে গেছে, কিন্তু আমি এখনও ঠাকুর সন্ধ্যা দিতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেই আগে ছাদে গেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো তুলতে। তো জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এসেই তোজবাবুর বায়না, ওকে আগেই যে অরেঞ্জগুলো ছিল, অরেঞ্জ নয় সরি মৌসুম্বি, তো মৌসুম্বির জুসটা করে দিতে হবে। তোমাদেরকে তো দুপুরবেলা দেখেছিলে না, এই লেবুগুলোকে তোমার হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই লেবুগুলোকে দেখো জুস করে দিয়েছি। তোজবাবু কেমন হয়েছে? তো তোজবাবু এখন জুস খেয়েই পড়তে বসবে। ততক্ষণে ও খেতে থাকুক, ততক্ষণে আমি সন্ধ্যাটা দিতে যাব, দিয়ে এসেই ওকে বই নিয়ে বসাবো। আর দেখেছো তো, একটা বেদানা ছিল কবের বড়, তো সেই পয়লা বৈশাখে, আর বেদানাটা পুরো এত শুকিয়ে গেছে, একদমই রস নেই ওতে। তো জুস করলাম মনে হয় গুনে গুনে 3-4 চামচ হবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো ভেতরে একটু আইস কিউব দিয়ে দিয়েছি, গরমকাল একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছে, কত সুন্দর লাগছে এখন। ঠান্ডা ঠান্ডা জুস খেতে বেশ ভালোই লাগে। তুমি খাও।
তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে কথা বলবো না। তো আমি এখন তোমার হচ্ছে সন্ধ্যাটা দেবো, তো সন্ধ্যাটা দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। কি এটা বলো তো বন্ধুরা, কি এটা? মোমো। এটা হচ্ছে মোমো। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এটা একদমই মোমো নয়, এটা রসুন, দেখতেই পাচ্ছ এটা রসুন। তবে এটা দিয়ে আমি মোমো বানাবো, তবে রসুন দিয়ে নয়, চিকেন দিয়ে, চিকেন মোমো বানাবো। অনেকদিন ধরে ইচ্ছা করছে একটু মোমো খাবো। আর আমি কিনে খেতে ভালোবাসি না, কেন বলো তো? 1 প্লেট মোমোর দাম আমাদের এখানে 60 টাকা নেয়, আর দেয় মাত্র 5 পিস। তো ওটাতে আমার তো মনও ভরে না, পেটও ভরে না, কিচ্ছু হয় না। আর 3 জনের খেতে গেলে 3 × 18 180 টাকা লেগে যায়। তার হাফ দামে যদি আমি মানে সমস্ত খরচা করি, হাফ টাকাও লাগবে না ঘরে আমার, কিন্তু আমরা 3 জনই ফুল পেট খেতে পারবো, এবং পাশের বাড়িও আমরা দিতে পারবো। তো তার জন্য সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে চিকেন আনিয়েছি, দেখতে পাচ্ছ চিকেন ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি এই মোমোর চাটনিটাও জানো তো ঘরেই বানাই, তার জন্য আমি এখানে কিছু নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি তেঁতুল, টমেটো, লেবু, আদা, রসুন নিয়ে নিয়েছি। আর এর ভেতরে কিছু শুকনো লঙ্কা দেবো, দিয়ে আমি একটা টমেটোর চাটনি মানে মোমোর চাটনি বানিয়ে নেবো। তো কীভাবে বানাবো চলো তোমাদেরকে দেখাবো, আর কীভাবে মোমো বানাই সেটাও তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু সবসময় এইভাবে বানাই না, যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি এইভাবে বানিয়ে খাই, আর যখন অনেকটা সময় থাকে তখন কিন্তু আমি অন্যভাবে বানিয়ে খাই। আর অন্যভাবে যে রেসিপিটা আমি বানাই মোমোর, সেই রেসিপিটা তোমরা ইউটিউব ঘেটেও পাবে না, কোথাও পাবে না। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ওই মোমোর রেসিপিটা দেওয়ার, আমি একদম সুযোগ করে উঠতে পারছি না, সময়ের তো ভীষণ অভাব। আর এই রেসিপিটা সবাই জানে, সবাই এভাবেই বানায়, যেটা আমি আজকে বানাবো। তাড়াহুড়ো তো, কারণ ও ঘুম থেকে উঠে গেলে ওকে পড়তে বসাবো, এই জন্য। তো চলো, অনেকক্ষণ বকবক হয়ে গেছে, আর বেশি বকবক করা যাবে না, চলে যাই রান্নাঘরে। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এইভাবে তো আমরা সবাই মোমো বানাই, তাই রেসিপি আর কি শেয়ার করব। তো চিকেনটাকে একটু মিক্সিতে বেটে নিয়ে, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর একটু সয়া সস আর লবণ, এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। আর আমি যেভাবে মোমোটা বানাই, আমার নিজস্ব যে রেসিপি, সেটা আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। এটা তো সচরাচর সবাই বানিয়ে থাকে, তাই রেসিপিটা সেরকম কি শেয়ার করব। তারপর দেখো চিকেনের গোল গোল করে মানে টুকরো করে নিচ্ছি মোমোর ভেতরে দেওয়ার জন্য। আর আমি যখনই ঘরে মোমো বানাই না কেন, সসটা কিন্তু মোমোর যে চাটনি যেটাকে বলে, সেই চাটনিটা কিন্তু আমি ঘরেই বানাই। তো দেখো এখানে তেঁতুলের কাঁধ নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা ময়দা মেখে ঢেকে রেখে দিয়েছি। আর দেখেছো কতটা চিকেনে কতগুলো চিকেনের বল হয়ে গেছে। তারপরে ওই টমেটো, শুকনো লঙ্কাটা বেটে আর তেঁতুলের কাঁধ দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, দারুণ, বলার মতন নেই। দোকানের চাটনির থেকেও অনেক ভালো লাগে। তারপরে আমি মোমোগুলো বানিয়ে আমি দেখো স্টিমও বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব আমার নিজস্ব রেসিপিটা। এই রেসিপিটা তোমরা সবাই পারো, তাই আর সেরকম শেয়ার করলাম না। দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া স্টিম মোমো, জাস্ট এর স্বাদের ভাগ হবে না। তো এবার আমি মোমোগুলো তুলে নিচ্ছি, আর মাঝখানে আমার বানানো স্পেশাল চাটনি। ওফ, ভয়েস দিতে দিতে আমার তো জিভে জল এসে গেল, কি বলবো তোমাদেরকে। তো চলো এবার এটা খাওয়ার পালা। তো বন্ধুরা, আজকে আমি এই মোমো দিয়েই কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটুকু বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কীরম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল অন্য ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।